আচ্ছা, আপনারা অনেকেই বলতেছেন যে ভাই মনিটাইজেশন লিমিটেড কী জন্য আসে ফেসবুকে। আমরা অনেকেই বুঝতে পারতেছি না আসলে মনিটাইজেশন লিমিটেড কী জন্য আসে, এই নোটিফিকেশনটা কী জন্য আসে, আমাদের ইনকাম কী জন্য বন্ধ হয়ে যায়। তো দেখুন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বলবো যে এই মনিটাইজেশন লিমিটেড কী জন্য আসে। দেখুন এই মনিটাইজেশন লিমিটেড যদি আপনার আসে, আপনার ভবিষ্যৎ কিন্তু অন্ধকার হয়ে যেতে পারে। কেননা এই মনিটাইজেশন লিমিটেড আসলেই কিন্তু আপনার মনিটাইজেশন বন্ধ হয়ে যাবে, আর মনিটাইজেশন বন্ধ হলেই কিন্তু আপনার ইনকামটাও কিন্তু বন্ধ হয়ে যাবে। সেক্ষেত্রে বলা যাচ্ছে যে আপনার যদি মনিটাইজেশন লিমিটেড আসে, এটা যদি আপনি সমাধান করতে না পারেন, এটা যদি আপনি ফাইন্ড আউট করতে না পারেন যে আসলেই মনিটাইজেশন লিমিটেড কী জন্য আসে, তাহলে কিন্তু আপনার ভবিষ্যৎ 100% অন্ধকার। সো আপনি যদি এই বিষয়টা জানতে চান মনিটাইজেশন লিমিটেড কী জন্য আসে, এটাকে কীভাবে সমাধান করবেন, তাহলে এই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওতে লাইক দিবেন, চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখুন মনিটাইজেশন লিমিটেড কী জন্য আসে, আমি প্রথমত এটা আপনাদেরকে বুঝাচ্ছি। তো দেখুন যখন মনিটাইজেশন লিমিটেড আসে, সেখানে যদি গো টু পলিসি ইস্যু লেখা থাকে বা হচ্ছে যে অন্য কোনো অপশন থাকে, যেমন রিভিউ অপশন থাকে, সেখানে যদি আমরা ভিতরে যাই বা ভিউ টুলস যদি দেখাই, ভিউ ডিটেলস যদি দেখাই, এরকম একটা অপশন থাকে সেখানে। তো আমরা যখন সেখানে ক্লিক করি, ক্লিক করার পর আমাদেরকে দেখায় যে আনঅরিজিনাল কন্টেন্ট, অর্থাৎ এই পেজ থেকে বা এই প্রোফাইল থেকে আনঅরিজিনাল কন্টেন্ট আপলোড করা হয়। এখন আনঅরিজিনাল কন্টেন্ট কী জন্য আসে এটাও আপনাকে বুঝতে হবে। ধরে নিন আপনার মনিটাইজেশন লিমিটেড যদি আসে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে আনঅরিজিনাল কন্টেন্টে কিন্তু ধরাবে, ঠিক আছে। মনিটাইজেশন লিমিটেড কিন্তু এই জন্যই আসে। তো সেক্ষেত্রে যখন আপনি ক্লিক করবেন জানার জন্য যে আসলে মনিটাইজেশন লিমিটেড কী জন্য আসে, তখন কিন্তু আপনাকে দেখাবে যে আনঅরিজিনাল কন্টেন্ট। এখন এই আনঅরিজিনাল কন্টেন্টের কারণ কিন্তু অনেকেই জানে, অনেকেই জানেন। আনঅরিজিনাল কন্টেন্ট হচ্ছে যে আপনি যে ভিডিওগুলো আপলোড করতেছেন, যে কন্টেন্টগুলো আপনি শেয়ার করতেছেন ফেসবুকে, সেগুলো আপনার নিজস্ব না। আর আপনার নিজস্ব হয়ে থাকলেও আপনার ক্রিয়েটিভিটি কিন্তু অনেক কম। এখন কথা হচ্ছে যে যদি একদম সরাসরি বলি, সেটা হচ্ছে যে আপনি কফি ভিডিও নিয়ে কাজ করতেছেন, ঠিক আছে। তো এখন আপনি যে কন্টেন্টগুলো নিয়ে কাজ করতেছেন, এগুলো আনঅরিজিনাল কন্টেন্টের আন্ডারে কিন্তু পড়ে। আনঅরিজিনাল কন্টেন্টের আন্ডারে কিন্তু সেগুলোই পড়বে যেগুলো অন্য কারো কন্টেন্ট আপনার আগে কেউ না কেউ ফেসবুক প্ল্যাটফর্মে শেয়ার করছে বা ইউটিউব প্ল্যাটফর্মে শেয়ার করছে। তখনই কিন্তু আপনাকে আনঅরিজিনাল কন্টেন্ট দিবে, যখন তারা বুঝতে পারবে যে আপনার আগে এই কন্টেন্টটা অন্য কেউ ফেসবুকে শেয়ার করছে বা আপলোড করছে। আপনারা সবাই জানেন ভিডিও লিঙ্কের মতোই কিন্তু প্রতিটা ভিডিওতে কিন্তু একটা আইডি থাকে, নির্দিষ্ট একটা আইডি থাকে, ফেসবুক হোক বা ইউটিউব হোক, সেখানে কিন্তু একটা নির্দিষ্ট আইডি দেওয়া হয় অ্যালগোরিদম থেকে, ফেসবুক থেকে বা ইউটিউব থেকে। তো তখন কি করে, এই আইডিটা যখন ম্যাচ করে যায়, আপনি যখন ওই ভিডিওটা আবার ইউজ করবেন, ঠিক সেম ব্যাকগ্রাউন্ড যখন একরকম হয়, কথাগুলো যখন একরকম হয় বা বিভিন্ন রকমের সব কিছু যখন ম্যাচিং করে যায়, তখন কিন্তু তারা আইডি দিয়ে কিন্তু তারা ডিটেক্ট করে ফেলে যে এই ভিডিওটা এর আগেও ফেসবুকে শেয়ার করা হয়েছে, তার মানে এই ভিডিওর মেন অনার কিন্তু এ না। তখন তারা কি করে, আপনাকে মনিটাইজেশন লিমিটেড দিয়ে দেয় যদি আপনার মনিটাইজেশন থাকে। আর যদি মনিটাইজেশন যদি আপনার না থাকে, সেক্ষেত্রে কিন্তু আনঅরিজিনাল কন্টেন্ট দিয়ে দিবে বা আপনাকে কপিরাইট ম্যাচিংয়ে দিয়ে আপনাকে কপিরাইট স্ট্রাইকও দিতে পারে যার কন্টেন্ট সে, বা ফেসবুক কমিউনিটি থেকে আপনাকে কমিউনিটি স্ট্রাইক কিন্তু দিতে পারে, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে যে আপনার মনিটাইজেশন লিমিটেড চলে আসছে বা আনঅরিজিনাল কন্টেন্ট দেখাচ্ছে, এটাকে আপনি কীভাবে সমাধান করবেন। আমি আশা করি আপনারা এতক্ষণে ক্লিয়ার হয়ে গেছেন যে আসলে আনঅরিজিনাল কন্টেন্ট কী জন্য আসে বা মনিটাইজেশন লিমিটেড কী জন্য আসে। তো আপনাকে কী করতে হবে, যদি মনিটাইজেশন লিমিটেড থেকে আপনি বাঁচতে চান, আনঅরিজিনাল কন্টেন্ট থেকে যদি আপনি বাঁচতে চান, সেক্ষেত্রে আপনার নিজের অরিজিনাল কন্টেন্ট আপনি শেয়ার করবেন, নিজে এভাবে নিজের ক্যামেরা দিয়ে শ্যুট করে নিজে কথা বলে সে ভিডিওগুলো আপলোড করবেন, তাহলে ভবিষ্যৎ নিয়ে আপনার কোনো ধরনের কোনো ভয় থাকবে না। তো সেক্ষেত্রে অবশ্যই এই জিনিসগুলো মানবেন। এখন আপনার যদি মনিটাইজেশন লিমিটেড চলেই আসে বা হচ্ছে যে আপনার আনঅরিজিনাল কন্টেন্ট দেখায়, আপনাকে কী করতে হবে। অনেকে হতাশায় পড়ে যান যে আসলে এই মনিটাইজেশন লিমিটেড আমরা কীভাবে রিমুভ করব, কীভাবে আনঅরিজিনাল কন্টেন্ট আমরা ফাইন্ড করব। তখন আপনাকে কি করতে হবে, যদি আপনি ওইখানে গো টু পলিসি ইস্যুতে ক্লিক করেন, ক্লিক করার পর আপনাকে দেখাবে যে কোন কন্টেন্টগুলোতে তারা আনঅরিজিনাল কন্টেন্ট ধরছে, তখন কিন্তু আপনি ওইখান থেকে ওটা ডিলিট করার অপশন পাবেন। আর সেখান থেকে যদি আপনারা ডিলিট করতে না পারেন, তাহলে আপনারা সরাসরি কি করবেন, আপনার প্রোফাইল থেকে বা আপনার পেজ থেকে কিন্তু আপনি সরাসরি ডিলিট করতে পারবেন। একদম হোম পেজে গিয়ে কিন্তু আপনি সেখান থেকে ডিলিট করতে পারবেন, বা রিলস ভিডিও আইডির ভিতরে বা হচ্ছে যে পেজের ভিতরে যেখানে দেখায় সেখান থেকে আপনি ডিলিট করলেও কিন্তু ডিলিট হয়ে যাবে, কোনো ধরনের কোনো সমস্যা নেই। অর্থাৎ আপনাকে আনঅরিজিনাল কন্টেন্ট আসা সেই কন্টেন্টগুলোকে ডিলিট করতে হবে, এবং কি ভবিষ্যতে আর আনঅরিজিনাল কন্টেন্ট আপলোড করা যাবে না, যেহেতু নেক্সট টাইম আপনার আনঅরিজিনাল কন্টেন্ট ম্যাচ না হয়।
সেক্ষেত্রে অবশ্যই আপনারা সতর্কতার সাথে থাকবেন। আপনাদের অনেকেরই প্রশ্ন মনিটাইজেশন লিমিটেড কী জন্য আসে। দেখুন মনিটাইজেশন লিমিটেড কিন্তু এই জন্যে আসে, যখন তারা বারবার ডিটেক্ট করতে পারে যে এই পেজ বা এই প্রোফাইলের কন্টেন্টগুলো আনঅরিজিনাল, তখনই কিন্তু তারা মনিটাইজেশন লিমিটেড দেয়। একটা দুইটা ভিডিও দেখে কিন্তু দেয় না, ঠিক আছে। তো অবশ্যই আপনাকে এগুলো মানতে হবে। আপনাকে যদি মনিটাইজেশন লিমিটেড থেকে বাঁচতে হয়, নিজের অরিজিনাল কন্টেন্ট নিয়ে কাজ করতে হবে। মনিটাইজেশন লিমিটেড আসার একটাই কারণ, আনঅরিজিনাল কন্টেন্ট। তো আপনাদের যাদের অলরেডি আনঅরিজিনাল কন্টেন্ট আসছে এখন পর্যন্ত বা পিছনে আপনাদের যাদের আসছে, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আপনাদের কার কী জন্য আসছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।